বাংলাদেশ থেকে তৈরি হচ্ছেন ভিডিওর পর ভিডিও, দেবদার, তাও খাদান নিয়ে নয়, টেক্কা নিয়ে। ইয়েস, এটা কিন্তু একটা দারুণ দুর্দান্ত দুর্ধর্ষ উন্মাদনা। সিনে ব্রোস বাংলাদেশের অন্যতম বড় চ্যানেলের ভিতরে একটি, যে সিনে ব্রোস চ্যানেলটি শাকিব খানের তুফানের সময় প্রচুর প্রচুর ভিডিও বানিয়েছে। সেই সিনে ব্রোস চ্যানেলটি কিন্তু এখন দেবদাকে নিয়ে প্রচুর প্রচুর ভিডিও বানাচ্ছে। এটাই হয়তো দেবদার পাওয়া, যে টেক্কা চলবে কেমন, টেক্কা কেমন হবে, এরকম ভিডিও তৈরি হচ্ছে। যেমন সেরকমভাবে টেক্কার বাজেট কীরকম, টেক্কা কীরকম বক্স অফিস কালেকশন করবে, কী বৃত্তান্ত কী না বৃত্তান্ত, সেগুলো নিয়ে তৈরি হচ্ছে। কেউ আবার রিয়াকশান ভিডিও বানাচ্ছে সিনেব্রোজ এক্সট্রাজে, যেখানে আরেকজন, মানে সিনেব্রোজে তো দুটি মালিক, আরেকজন রিয়াকশান ভিডিও বানাচ্ছে। সে একজন রিয়াকশান ভিডিও বানিয়ে সে রিভিউ করছে, আবার সিনেব্রোজ আবার আলাদা করে রিভিউ করছে। মানে বুঝতে পারছো বন্ধুরা, একটা সিনেমার হাইপ বা ক্রেজ কোন লেভেলে উঠলে এরকম জিনিসপত্র ঘটতে পারে, এবং দেব নামটা কতটা পপুলার হলে এরকম জিনিসপত্র ঘটতে পারে। এবং আমি একটাই কথা বলবো, যে বাংলাদেশ থেকে দেবদা কতটা ভালোবাসা পেলে এরকম জিনিসপত্র হতে পারে। অনেক বাংলাদেশের মানুষজনেরা আছেন হয়তো, যারা হয়তো দেখতে চলে আসবেন টেক্কা। আমি এরকম আমার কমেন্ট সেকশনে পাচ্ছিলাম যে টেক্কা দেখতে আসবেন অনেক বাংলাদেশি মানুষ, এমন শুনতে পাচ্ছিলাম। দেখা যাক, সেটা তো সময় বলবে। কিন্তু এইটা দেখেও ভালো লাগছে যে সিনেব্রোজের মতন এত বড় ইউটিউব চ্যানেল, তারা কিন্তু টেক্কা নিয়ে কথা বলছেন, করছেন। ন্যাচারালি বাংলাদেশের অনেক বড় বড় যারা মিডিয়া চ্যানেল আছেন, তারা কিন্তু খুব একটা টেক্কা নিয়ে কথা বলেননি, তারা খাদান নিয়ে কথা বলেছেন। স্বাভাবিক, বাংলাদেশে যেটা বেশি চলে সেটা হচ্ছে কমার্শিয়াল ছবি, একদম আউট অ্যান্ড আউট পট বয়লার মাস অ্যাকশন ছবি, যেটা যখনই হলে তখনই তারা কথা বলেন, বা বড় ছবি হলে তখন তারা কথা বলেন। বা আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা তো এক্সপেক্টই করতে পারি না যে বাংলাদেশের কোনো ইউটিউবার আমাদের এখানকার কলকাতার কোনো পার্টিকুলারলি, মানে এখানকার টলিউডের কোনো বিষয় নিয়ে তারা বলবে যে সিনেমা চলবে কেমন বা কী বৃত্তান্ত, একটা দুটোর বেশি ভিডিও বানাবে। তো তারা 3-3টে ভিডিও বানিয়ে ফেলেছে বন্ধুরা। আমি তোমাদেরকে একটু দেখাই। হ্যাঁ, এটা আমাকে অর্জুন পাঠালো, বললো দেখো দেবদার ক্রেজ কী লেভেলে। তো আই থিঙ্ক এটা খুব সুন্দর আর কি একটা বিষয়। আমি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? জাস্ট দেখো, সি ইট। হাই, টিক্কা টিজার রিয়াকশন। এটা সিনেব্রোজের এক্সট্রাস চ্যানেল, যেটা নতুন নতুন খোলা হয়েছে আর কি। দেখতে পেলাম মোটে 3টেই ভিডিও, দুটো ভিডিও রয়েছে আর কি। সেখানে কিন্তু দেবদার ভিডিওটা জলজল করছে। আচ্ছা, এছাড়াও মেন যে সিনেব্রোজের চ্যানেল রয়েছে, সেখানে যদি চলে যাও, সেখানে কিন্তু লাস্ট দুটো ভিডিও দেবদাকে নিয়ে হয়েছে পরপর, খাদান চাপে, এবং যেসব কারণে টেক্কা সিনেমাটার ফ্লপ হওয়ার সম্ভাবনা খুব কম। পজিটিভ ভিডিও বানিয়েছে ভাই, মানে এটা ভাবার বাইরে, দারুণ লাগছে এটা দেখে। তো ভীষণ ভালো লাগছে। যেরকম এছাড়াও অঙ্কিত আমাকে পাঠিয়েছিল ওই জিনিসটা, ওই জিনিসটা আমাকে ইনস্টাগ্রামে পাঠিয়েছিল, ওটা দেবদাও পোস্ট করেছে 2 ঘন্টা আগে। ওটাও বেশ টেক্কা রিলেটেড ভালো খবর, আমি তোমাদেরকে দেখাই একটু। সেটা খুব সুন্দরভাবে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে। আমি জাস্ট দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের স্টোরিটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ ফর দ্য হসপিটালিটি, নোভোটেল কলকাতা। নোভোটেল কলকাতা থেকে হসপিটালিটি করা হয়েছে। মানে একটা নোভোটেল কলকাতা, তারা কী লেভেলের হাইপ ক্রিয়েট করে কী লেভেলের জিনিসপত্র করছে দেখো বন্ধুরা। আবার দেখাই একটু বিষয়টা কী এক্স্যাক্টলি। এখানে দেখলাম অল দ্য বেস্ট দেওয়া হয়েছে, টেক্কার বিভিন্ন পোস্টার দেওয়া হয়েছে। সম্ভবত এখানে প্রমোশন হয়েছিল নোভোটেল কলকাতায়, বা কিছু একটা হয়েছিল। খুব সুন্দরভাবে কিন্তু পুরো বিষয়টাকে করা হয়েছে, ঠিক আছে? দেখো কী সুন্দর দেবদার ছবি রয়েছে, বেশ ভাল লাগছে দেখতে, ঠিক আছে পুরো বিষয়টা। এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স শেয়ার করলো বলে আমরা জানতে পারলাম। তো এইভাবে চলছে এখন টেক্কার উন্মাদনা, টেক্কা নিয়ে ক্রেজ। আর পুজো তো আসছে, টেক্কা নিয়ে ক্রেজ হবে না, এটা কি হতে পারে? চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।